ইতিহাস লিখতেন। হ্যাঁ, ওই জন্য উপর থেকে ভিউটা খুব সুন্দর, ছোট্ট ভিউ, মানে উপর থেকে ঘাসলা। এই তো উঠছেন অল্প একটু। আচ্ছা, চলে এসেছি ফুলডুংরি হিল। এই সোজা চলে যাচ্ছে, হালকা একটু চড়াইও আছে। আশপাশটা দেখাই, এখানে কার পার্কিং সমস্ত হয়। এই উঠে পড়েছি আমরা, আস্তে আস্তে আসছে। ঠিক এই সাইডটা মেন রোড আছে, বম্বে হাইওয়ে। এখান দিয়ে এসে আমরা এখান দিয়ে উঠলাম। এবার এই দিকটা দিয়ে যাব, দিয়ে এটা দিয়ে এইখানে যাব। স্লোপ আছে, খুব একটা কষ্ট হবে না, তবে হাঁটুতে যাদের সমস্যা তাদের না আসাই ভালো। এসে গেছি ফুলডুংরি হিলের হিল টপে। বহু স্মৃতি বিজড়িত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বহু কাহিনী উপন্যাস এখান থেকেই সৃষ্টি। সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নানা রকম উপন্যাস লিখেছিলেন, তার মধ্যে আরণ্যক, পথের পাঁচালী, মাটির ভেপু, নানাবিধ উপন্যাস এখান থেকেই লেখা। পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সব বাড়ি ঘর দোর আশপাশ। দেখছেন রোড চকচক করছে, দেখছেন। দারুণ জায়গায় থাকে এরা। বাইক নিয়ে যা। একটা পুরো ডিলে। হ্যাঁ, এক রাউন্ড মেরে নিই, তারপরে পরে আসবো। আপনাকে দেখিয়ে দিচ্ছি, তারপরে আসার সময় আমার একবার ঢুকবো। এইটা হচ্ছে না। আর আমাদের খাওয়া দাওয়া ব্যবস্থা দেখুন, এইখানে খাওয়া দাওয়া ব্যবস্থা। এইটা হচ্ছে হোটেল, এটা হচ্ছে হোটেল, সব হোটেল, সব সেম রেট। হ্যাঁ, সব সেম রেট, সব সেম টেস্ট, সেম রেট। শীতে পিকনিক হয়। সব দিকে পিকনিক সাইড খেয়েছে। অন্য কেউ আসলে এই পর্যন্ত আসতো না, আমার ওখানে দাঁড়িয়ে স্ট্যান্ড আমাদের কেউ আসছে, আমাকে দেখলে এখন কাল দেবে ওরা, দাঁড়াবোই না এখন, সেটা চলে যাবো, দাঁড়াই গিয়ে আসার সময় দাঁড়াবো। ওইখানে বাস পার্কিং হয়, ওই রাইট সাইডে।
চান করে এখানে হ্যাঁ লোকেরা? অনেক চান করে, যার যে খুশি হয় চান করে। মানা করে কোনো জিনিস আছে এখানে, রেস্ট্রিকশন নেই, যা তো দেখো তুমি। কিছু নামার আছে কি জল? যাচ্ছে দেশি মুরগি হালাল না খালেই হল, টাকাটা গেল আর কি ছিল। বর্ষাকালে তো তার মানে এই জায়গাটা আরো সবুজ। পুরুলিয়ার মুরগুমা ড্যামে যাওয়ার রাস্তাটা বেরোচ্ছে। এই দিকটা দেখো, লাল পাথরগুলো কিরকম যেন ডার্লিং। এই পাহাড়গুলোতে হাতি চড়তে পারে না। দেবদারু পাতাটা অন্য রকমের। আমরা এসে গেলাম ধারাগিরি ফলসের ঠিক কাছে। লাস্ট গাড়ি রুট আর কি এই পর্যন্তই আছে। এখান থেকে আপনাদের হেঁটে এই রাস্তাটা দিয়ে যেতে হবে, মোটামুটি 1 কিলোমিটার রাস্তা হাঁটা পথ। আমরা এই রাস্তাটা দিয়ে এলাম। এ আমাদের নিয়ে যাবে, ধরো ব্যাগ নেবো। কি গো? হ্যাঁ আরে জায়গা চলে আসছো, ঠিক আছে ঘুরো। আরে আমার বড় দাদা। কি নাম বললে তোমার? সোনিয়া সিং। আমাদের সোনিয়া সিং নিয়ে যাচ্ছে গ্রামের মেঠো পথ ধরে 1 কিলোমিটার মোটামুটি। এই হচ্ছে মোটামুটি এলাকাটা, পাহাড়ি রাস্তা দিয়ে আমরা এলাম ওখান থেকে। এবার আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাব এই পথে। আপনারা যারা এখানে আসবেন একটু সাথে খাবার কিংবা একটু পয়সা নিয়ে আসবেন। এইসব মানুষদের আর কোনো জীবিকা উপার্জনের রাস্তা নেই, এরা এই করেই যাদের জীবিকা চালায়। নিন ছাতা নিন। আমরা যাব এই রাস্তাটা দিয়ে ঘুরে এই পাহাড়টার পেছনে। ও সেই এই দিক করে না, গ্রাম আছে একটা। খুব সুন্দর জায়গায় থাকো তো তোমরা। আমরা চললাম ধারাগিরি ফলসের। মোটামুটি এখন ভালো রোদ উঠে গেছে, 10টা 10:30 মতো বাজে।
10:10 বাজে। যারা এখন মার্চের পর আসবেন, গরমকালে আসবেন, ছাতা তো অবশ্যই সাথে জল রাখবেন। জঙ্গলের রাস্তা, আমরা এই রাস্তাটা দিয়ে এলাম। এখানে একটা ছোট দোকান পাওয়া যায়, তার ঠিক পরেই এখান দিয়ে উঠে গেলে কিছুটা গেলেই ধারাগিরি ফলস। আর একটু পথ বাকি আছে, এখানে দুটো দোকান পেলাম যাওয়ার রাস্তায়। জঙ্গলের মধ্যে দিয়ে ছোট ছোট পায়ে এগিয়ে চলা ধারাগিরি ফলস। এই পথটা দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। এই একটা ছোট হয়তো জলের স্রোতের ইয়েটা রয়েছে, আমরা ঠিক ওখান থেকে এলাম, এবার এগিয়ে যাব। এসে গেছি, আর অল্প একটু। ওই তো জল দেখা যাচ্ছে ধারাগিরি ফলসের। এসে গেছেন আপনারা? তোরা পলাশ ফুল বিক্রি হচ্ছে। পলাশ ফুল, পলাশ ফুল। কোথা থেকে নিয়ে এসছিস? গ্রাম থেকে। এই তো বাঘটা নিলেই ধারাগিরি ফলস। কি সুন্দর জায়গা। এসে গেছি আমরা ধারাগিরি ফলসের ঠিক কাছে। এই হচ্ছে ধারাগিরি ফলস। যাক না, এই তো কাছেই তো। আসো। তুলছি, চলো। হ্যাঁ, তুলে দাও। হ্যাঁ, এটা পেছন থেকে তুলে নেব।
খালি চোখে যা দেখা যায় হ্যাঁ এটা মোবাইলে মোবাইলে। এটাকে দেখুন করে এই দিকটা এসো, হাত পাত না কামড়েই হবে। চলে এসেছি আমরা বুরুডি লেকে। এদিক দিয়ে ঠিক আসলাম, এসে এখান দিয়ে নেমে যাওয়ার রাস্তা। এখানে বোটিং এর ফ্যাসিলিটিও আছে। বাহ, ঠিক আছে যাচ্ছি আমি। টিকিট দাদা ওপর থেকে কতক্ষণের এটা? সামনে টিকিট এক রাউন্ড মারবে? একটাতে 4 জনই হয়ে যাবে। হ্যাঁ, হ্যালো। সবার 250 টাকা। ওটাও মঞ্জুর আছে। 4টে কত দাদা? 400 টাকা। 400 টাকা 4 জনের। ক রাউন্ড? এক রাউন্ড ঘোরাবেন? দিয়ে দেবো। হ্যাঁ দিচ্ছি। আধ ঘন্টা ঠিক আছে, এই গেল জ্যাকেট। ও পরিয়ে দেবে তো, যে চালাবে পরিয়ে দেবে। দিচ্ছি। মানে পরিয়ে মানে লাগাবে। ওই দুজন গরম কথা জানাবে। চলো, আমরা বোটিং এর জ্যাকেট পেয়ে গেছি। পার হেড 100 টাকা করে বোটিংয়ে নেবে, এক রাউন্ড ঘুরিয়ে দেবে এখানে পুরো ইয়েটা। এইটা রাতে অনেকে ঘোরে। কিসে নামছো? বোটিং করবে? ও তাই, বোটিং এর জন্য এত কিছু? সাঁতার জানো না? চলো তাহলে বেরিয়ে পড়া। সেরেই যাচ্ছে। এর আগেও তো পড়েছো।
চলে এসেছি আমাদের স্পিড বোট রাইডিং অ্যাট বুরুডি লেক কমপ্লিট।